হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতাছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘাটলা। দেখো দুইটা নৌকা বাঁধা আছে। আজকে সকাল থেকে এত বৃষ্টি আর এত জোরে জোরে বাতাস বইতাছে আর ঝিঝির বৃষ্টি পড়তাছিল আর অনেক বৃষ্টি হয়েছে আর কি। দেখো কত সুন্দর, এত বাতাস আসতেছিল। এই জন্য আমি একটু বাহিরে আমগো রাস্তা আমি হাঁটতেছিলাম। দেখছো কত সুন্দর লাগতেছে, বৃষ্টি পড়তেছে। তারপর হয়েছে কি, আমি গেছি মাছ ধরতে করমজা খালার সাথে। আমাদের নদী আছে না, মেঘনা নদীর পানি হয়েছে কি, এই দেখো এই লাইল দিয়া হয়েছে কি বিলের মধ্যে আইতেছে। তো পানি যেহেতু বিলের মধ্যে আসতে আসে, এই জন্য হচ্ছে মাছ আসে না, মাছও সাথে সাথে আসতেছে পানির সাথে। তো সেই বিলের সামনে থেকে আমরা মাছ ধরতেছিলাম। এই দেখো পুরা জেতা বড় একটা কই মাছ পাইছি। তারপর আমি একটা ধরতে পারতাছিলাম না। তারপর হয়েছে আমার করমজা খালা হয়েছে কি অনেকগুলো মাছ ধরে দিছিল। উনি হয়েছে মাছ ধরার পক্ষে অনেক বিখ্যাত, ভালো করে মাছ ধরতে পারে। এই জন্য হয়েছে কি উনি অনেকগুলো ধরে দিছে। তো আমরা মোটমাট 5টা মাছ পাইছিলাম। এটা দেখতেছো না যে এদিক দিয়ে পানির আসতেছে, নদী থেকে পানি আসতেছে। তো বিলের মধ্যে যখন যাইতেছিল এর আগে মাছ আসতেছিল, তো সবাই ধরতেছে। তো আমরা ধরে নিয়ে আসছিলাম, বেশি পাইনি আমরা, হয়েছে কি 5টার মতো পাইছিলাম। কিন্তু সবগুলা মাছ জেতা ছিল। আর নদীর মাছ অনেক মজা লাগে। এই দেখো এতটুকু এই কটা মাছ আমরা পাইছি। আর এই যে দেখো এই দ্বিতীয় এই বিলটা হয়েছে কি কচুরি আছে না, কচুরি ছোট ছোট পানা দিয়ে ভইরা গেছে, পুরাটা একদম পানি দেখা যাইতেছে না। আর দেখো এটা হচ্ছে আমাদের পাকা রোডটা, এটা আমার খুবই ভালো লাগে এখান থেকে হাঁটাচলা করতে। আর দেখছো ওদিকে হয়েছে কি বাঁশের রাস্তা, বাঁশের দিয়ে দিছে আর কি যাওয়ার জন্য, বাঁশ দিয়া। এটা বলে সাক্কা, এই সাক্কা দিয়ে দিছে, বাঁশ দিয়ে মানুষ এখানে চলাফেরা করে। তো বাসে এসে আমি মাছগুলো নিয়ে নিছি, এখন সুন্দর করে এই মাছগুলো কাইটা নেবে। এত কি কইতাম, মানুষ কয় না যে কই মাছের জীবন অনেক বড়, এর সহজে মরতেই চায় না, খালি লড়তাছিল আর অনেক বড় বড় কাটা। এই জন্য হয়েছে কি বেশি করে লবণ দিয়ে দিছে যে মাছগুলো আর নড়াচড়া করতে না পারে, কাটতে যে সুবিধা হয়। আর যেহেতু আজকে মাছগুলো তাজা নদী থেকে ধরে আনছে, এগুলো সুন্দর করে আসছে না দাঁড়াস না কড়া কড়া দাঁড়া দিয়া আজকে ভুনা করবো ঝোল ঝোল। আর হচ্ছে সেই জন্য দাঁড়ার শাকগুলো নিয়ে নিতেছি, এগুলো অনেক কচি ছিল, ওই জন্য নিয়ে এসে ভাজার জন্য। আর দেখো কত সুন্দর সবুজ, অনেকগুলা দাঁড়া নিয়ে নিছে রান্না করার জন্য। আমার শুধু আজকে দাঁড়া এদিকে, বেশি কিছু অন্য তরকারি দিতাম না। তো এইদিকে হচ্ছে কি মাছটা কাটার জন্য নিচে সর্বপ্রথম বড়টা নিচে, যেটা আমি ধরছিলাম। আসলে নিজের থেকে মাছ ধরতে খুবই ভালো লাগে, নদী থেকে মাছ ধরতে ধরতে কার ভালো লাগে, আমার নদী থেকে মাছ ধরতে খুবই ভালো লাগে। আমরা প্রায় মাছ ধরি। তো আজকে ধরে নিয়ে এসছি 5টা কই মাছ, সাথে খালাও ছিল। তো দেখো মাছগুলো কাটা পড়ে হয়েছে কি আমার গ্রামের মানুষ এরকম কইরা বস্তা দিয়ে ভালো করে ঘষা ঘষা পরিষ্কার করে, তাহলে আছে না মাছগুলো খাইতে ভালো লাগে, কোনো সাদা হয়ে যায়, কোনো ময়লা থাকে না। তো ভালো করে ডইলে নিচ্ছি বস্তা দিয়ে। তারপরে এই দেখো কত সুন্দর হয়েছে, মাছও নিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চুলার মধ্যে আগুন ধরে দিয়ে, যেহেতু রান্নাটা বসাবা, মনে হইতেছে আবার বৃষ্টি হবে। সর্বপ্রথম মাছগুলো ভালো করে ভাজা করে নিতেছে। আর আমরা বেশি ভাজা করে মাছ খাই না, অতই ভাজি তাইলে মজা লাগে। নদীর মাছ এমনিতে মজা লাগে, তরকারি ছাড়াই খুব ভালো লাগে। তারপর হয়েছে কি মাছগুলো ভাজা হলে নামাই দিয়েছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করে নিব। আর হচ্ছে আমার মা আমার তরকারিটা রান্না করে দিতেছে। ওনার হাতে তরকারি খুবই মজা লাগে খাইতে, দা তরকারি তো কোনো কথাই নেই, সেই স্বাদ হয়। তারপর হয়েছে সব মশলা না দিয়ে তারপরে ভালো করে সবুজ কচি দাঁড়াগুলা ভালো করে একটু কষাই নিতে হবে আর কি, কষালে দাঁড়া খেতে ভালো লাগে। এই জন্য একটু অনেকক্ষণ কষানোর পর তারপর ঝোল দিয়ে দিছি। এরপর হয়েছে মাছ দিয়ে দিতেছি উপরে, তারপর ঢাকনা ঢাকিয়ে দেবো। তারপর অল্পই তরকারি হয়ে যায়। যে একটা জ্ঞান আসতেছিল, নদীর মাছ বইলা কথা, মজা কি না হইব। এই তরকারি দিয়ে যে কোনো মানুষ অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবো, মাছ মাংস থেকে বেশি মজা লাগে। তারপর বেশি করে খেতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি এখন শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু যে ডালার শাকগুলো ভাজি করবো। তো দেখো শাকগুলো দিয়ে দিতেছি। এই শাকটা খাইতে খুব ভালো লাগে, রসুন আর এই ডালার শাকের গ্রান অনেক সুন্দর। তো খুবই সহজে ভাজি করা যায়। তো দেখো ভাজি করে কিন্তু হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, 2 মিনিট মনে হয়েছে। তো এর সময়ের মধ্যেই ভাজি হয়ে গেছে। আর আমার পাশে ছোট্ট কাঁঠাল গাছ আছিল, তো গাছ পাকনা কাঁঠাল এত পাকছে, এই পাকা কাঁঠালের গন্ধে ঘরে থাকা যায় না। তো আজকে আমি পেয়ে নিছি আমার হাত থেকে। তো হয়েছে কি আগে সবগুলা খাইছিল, তো আজকে এটা রাখছে আমার জন্য। যে ছোট্ট একটা কাঁঠাল, এটা হচ্ছে না একজনের জন্য, কিন্তু একজন মানুষ পুরো খাইতে পারবে, এত রসমালাইয়ের মতো মিষ্টি আর এত গ্রান মজা লাগে। তো আমি আজকে নিছি, তো 2 ভাগ করে নিছি, একটা ভাগ আমি নিছি আর একটা ভাগ পরিবারের জন্য রাখছি। তো এত মিষ্টি ছিল, তোমরা যদি খাইতে, আমার গাছের কাঁঠাল বলতো অনেক মিষ্টি আপু কাঁঠালগুলা, আর অনেক সুন্দর গ্রান, পেট ভরে যায় খাইলে। তো আমি একদম পেট ভরে
অনেকগুলা কাঁঠাল খেয়ে নিছি। আমাদের গাছে সবগুলা কাঁঠালই অনেক মিষ্টি। তো দেখো আমি খাইতেছিলাম, পুরো একটা শেষ করে ফেলছি, এত মজা লাগছে। সর্বশেষ হয়েছে ভাত খাওয়ার জন্য নিচ্ছি। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর দাঁড়াগুলা কত সুন্দর সবুজ কালার, আর এত সুন্দর জ্ঞান আসা ছিল নদীর মাছ। তারপরে হয়েছে আবার ধনিয়া পাতা দিয়েছি ক্ষেতের থেকে, আরও সুন্দর জ্ঞান আসা ছিল, অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ তরকারিটা আজকে। তো নিজের হাতে নদী থেকে মাছ ধইরাই না তারপরে হয়েছে রান্না করার মজা, কি বলতাম, মজা আলাদা, সেই স্বাদ লাগে আর অনেক আনন্দ লাগে এরকম করে রান্না করে খাইতে। পুরো ছোটোবেলার কথা মনে পড়ে। বাই বাই।